নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ বলেন? সাকিব asked that how did he do? My son is ill and all this week. The game drew numerous spectators. The United States are a powerful country. হ্যাঁ, ইউনাইটেড স্টেটস তো পাওয়ারফুল কান্ট্রি, সেটা তো বটেই। সো এটার উত্তরটা কি হবে? বলছে মাই সান ইজ ইল অল দিস উইক। এইখানে একটু ভুল আছে, অল দিস উইক। এই অল দিস উইক, অল কথাটার এখানে কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যদি বলেন ইল দিস উইক, এই সপ্তাহে ধরে অসুস্থ বা এই সপ্তাহে সে অসুস্থ, এখানে অল বলার কিছু নাই। যখন আপনি উইক বলছেন ওটার মধ্যে সব আছে, সেই বাক্যটা ভুল। সাকিব আস্কড, এই পাশে পাস্ট টেন্স আছে, দ্যাট হাউ, এখানে হাউ এর পরে আগে ভার্ব দেওয়া যাবে না, হাউ এর পরে আগে দিতে হবে সাবজেক্ট, কারণ এটা হলো আপনার এমবেডেড কোশ্চেন নামে একটা অধ্যায় আছে। সেই এমবেডেড কোশ্চেন, ওই অধ্যায়টা আপনারা পড়লে বুঝবেন যে যখন সাবঅর্ডিনেট ক্লজে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তারপরে আগে সাবজেক্ট পরে ভার্ব। তো এটা এরকম হইতো, সাকিব আস্কড দ্যাট হাউ হি ডিড, হাউ হি ডিড। এই বাক্যের মেইন ক্লজটা এটা। তো প্রশ্ন করতে হলে মেইন ক্লজ কে করতে হয়, সাবঅর্ডিনেট কে নয়। দ্যাটস ওয়াই এই বাক্যের লাস্ট অংশটা ভুল। বি নাম্বার ভুল বললাম, সি নাম্বারটা সঠিক। দ্য গেম ড্রিউ নিউমারাস স্পেকটেটর, গেমটা অ্যাটেনশন করেছিল বহু সংখ্যক দর্শকের। নিউমারাস মানে কি, নাম্বার থেকে আসছে, নিউমারাস নাম্বার থেকে নিউমারাস, বহু সংখ্যক। স্পেকটেটর মানে তো জানেন দর্শক। আর ড্র থেকে ড্রিউ মানে অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করেছিল। 4 নাম্বার, দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস জন্মগত এস আছে, সো এটা একটা দেশের নাম, মাত্র একটা দেশের নাম। হ্যাঁ, যতই সেটা অনেকগুলো 53টা 52টা 51টা অঙ্গরাজ্য হোক, এখানে ব্যবহার করতে হবে সিঙ্গুলার। ইজ হলে বাক্যটা হতে পারে, দেখছেন, ইজ হলে বাক্যটা হতো। তাহলে এই যে কারেকশন রিলেটেড কোশ্চেন গুলো আপনারা যখন প্রাইমারি পরীক্ষা দিতে চান, তাদের জন্য এক প্রকার এই কারেকশন করাটা একদমই প্রায় কম্পালসারি একটা ম্যাটার, করতেই হবে যদি ইংরেজি ভালো করতে চান। 17 আনসারটা 3, সবাই বুঝতে পারছি সবাই?